আইদা দেখো আইদা দেখো আমার কোটা আছে জানেন আলতা দেখি বুঝেছেন। তো সেই করে মনে করা দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু কারে বুঝেছেন। আজকে আমি আসি হলো আমার হলো জয়পুর লয়, এটা হলো নওগাঁ জেলার ধামরাট থানার আলতা দিঘি নামে একটা স্পটে, মানে ঐতিহ্যবাহী স্পট বুঝেছেন, যাকে বাংলায় বলে দর্শনীয় স্থান। তে যাই হোক আলতা দিঘি বলে আর আগের মতো নাই, সবাই যায় ঘুরে আসে। আর এটা বলে হচ্ছে ওয়াচ টাওয়ার বুঝেছেন। তে আমিও একটা প্ল্যান প্রোগ্রাম করে ওটা দেখার জন্য বাড়ানো। আর একটা কথা কইলে এই ভিডিওটা করেছি হলো 1-1.5 মাস আগে। আমার একটা সমস্যা আছে কি জানেন, ওটা হলো আমি যেই ভিডিও তখন করি ওই ভিডিও তখন ছাড়ি না, মানে এক কথা আমি টাটকা মাল বাসি করে খাওয়া পছন্দ করি বুঝেছেন। আমি এখনো 1 মাস ভিডিও না করে খালি আপলোড দামো এরকম ভিডিও আমার ফোনে স্টক করা আছে। তো যাই হোক ওরা কথা আছে না, এখন মেন পয়েন্টে আসি। তে এটা হলো আলতা দিকে যাওয়ার রাস্তা বুঝেছেন। এখান দিয়ে আসবেন, যারা আলতা দিকে এখন আসেননি ওরা একবার হলো আসবেন, নাহলে জীবনে বড় একটা ভুল করবেন। এটা হলো আমার লাগানো গরিবের সুন্দরবন বুঝেছেন। যারা সুন্দরবন যাওয়ার প্ল্যান করছেন, টাকা পাওয়া নাই যা পাচ্ছেন না, তারা পুক করে চলে আসো বুঝেছেন। সারাও সময় খালি গাছ গোছালি আর সুন্দরবনের মতো একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ বুঝেছেন। এটা আসবেন, মন প্রাণ খুলে ঘুরে বেড়াবেন, এনজয় করবেন সেরকম জায়গাটা। তো এটা আসি মনে করা দিয়ে আমি আর আমার এক বন্ধু রাহাত বুঝেছেন, দুজন মিলে ওর হুন্ডা আছে, হুন্ডা স্মার্ট টান এবার সর সাইড দে, সময় নাই সরদা। তো সেই করে অনেকক্ষণ পর মনে করা দিয়ে কেবল আসে পৌঁছানো বুঝেছেন। এটা হলো আলতা দিঘির স্পট। তো এটা আগাছ হলো জঙ্গল, সব খেলা হলো জঙ্গল। তো এখন জঙ্গল কাটা করেছে মঙ্গল বুঝেছেন। তো যাই হোক চলে আনো আলতা দিঘি, আসে দেখি এটা কোনো আলতা নাই, খালি দিঘি পড়া আছে। কারে সেই দিঘিটা মনে করে দিয়ে অনেক বড় একটা দিঘি, বিশাল দিঘি বুঝেছেন। তোমার যদি মনে করেন যে না আমার এটা হাটে ঘুরবো, তাহলে হাফে যাবেন বুঝেছেন। দুনিয়ার বড় দিঘি হাঁটা দেন, যাও না গাড়ি দাও, ওই দিঘির 4 পার হাটে যদি ঘুরেন তোমার বাদ মানে ঘুরে হবে। আমরা মনে করা দিয়ে হুন্ডা নিয়ে ভিডিও করতে বিরক্ত লাগছে, অনেকক্ষণ থেকে ঘুরে 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 ভিডিও করার পরে এখন চলে আনো ওয়াচ টাওয়ারের সামনে। এটাই হলো ওয়াচ টাওয়ার বুঝেছেন। তো এই ওয়াচ টাওয়ারের উচ্চতা মনে করা দিয়ে হবে 5 তলার মতো, আমি মাপিনি, একটা আইডিয়া করে কোনো বুঝেছেন। তো যাই হোক আমি কেবল আস্তে আস্তে উপরে উঠেছি, উপরে উঠে যে রেলিং গুলো আছে না, রেলিং গুলো কেবল ধরেছি। ওরে এম্মা বলে এতই নর্মাল বুঝেছেন, তোমার যা জানো ওটা হেলান দেয় না, পুক করে পরে মরবিন। তো আমি ওটা কোনো মতো আস্তে আস্তে ছবি তুলে ভিডিও করে নিয়ে কেবল নামিয়েছি। নামে দেখি 5 জিবির এক কাকু বুঝেছেন, সেই কোন গান কষে ওঠে। তে আমি এই কাকুর গান আগেও শুনেছি, আজকে যাই দেখা বুঝেছেন। তে মিস না করে পুক করে ভিডিও করে লিছি। তে আমি একাই শুনবো কা, তোমায় আনা শোনো। যাই হোক কাকুর গান কিন্তু একদম 100-200 বুঝেছেন। তোমার যদি এরকম গান শুনবা চান তার কাকুর সাথে যোগাযোগ করো। কাকুর আমি নাম ঠিকানা জানি না, মনে হয় 5 বিবি হবে, নাম জানি না। তো যাই হোক যারা এখনো আলতা দিঘি আসেননি বা দেখেননি, তারা পুক করে দেরি না করে চলে আসো, দেখার মতো একটা দর্শনীয় স্থান করেছে বুঝতে পারছেন। ওই ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখবেন দৃশ্যটা এত সুন্দর লাগবে, খালি গাছের মাথা সবুজ শ্যামল সেরকম লাগবে বুঝেছেন। গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড, না থাকলে বউ, তা না থাকলে বন্ধু বান্ধব লে মার টান। তাই আমি কথা আর না বাড়াই আজকের ভিডিও এটাই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।